33 বছরের অচল আয়তন ভেঙে কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হতে যাচ্ছে জাকসু নির্বাচনের, যেখানে 779 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন কেন্দ্রীয় সংসদের জন্য 25টি পদের জন্য। এরই মধ্যে ফলাফলের অনঅফিসিয়ালি ফলাফল চলে আসছে, কিন্তু আমরা একটু দেখাতে চাই এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের যে অবস্থাটি আমি একটু দেখাতে চাই। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা চলে এসেছেন, মিছিল করছেন, আনন্দ উল্লাস করছেন। তারা কিন্তু তাদের প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন, বিভিন্নভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমি একটু দেখাতে চাই এখানে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে, এখানে নিশ্চয়ই দেখছেন উৎসাহ উদ্দীপনা কমতি নেই। আমরা একটু কথা বলবো বিভিন্ন জনের সাথে, শিক্ষার্থীদের সাথে কথা বলবো, আসলে তারা কি ভাবছেন, প্রার্থীরা কি ভাবছেন, সব বিষয়গুলো খুঁটিনাটি জানতে চেষ্টা করব। ক্ষণে ক্ষণে কিন্তু মিছিল নিয়েও আসছেন অনেকেই, তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমরা একটু কথা বলি আপা, 33 বছরের অচল আয়তন ভেঙে কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করবে, নিশ্চয়ই আপনারা ভোট দিয়েছেন, কেমন লাগছে অনুভূতিটা? তো 33 বছর পর হয়েছে, আর আমরা হচ্ছে এটা ক্যাম্পাসের সবচেয়ে জুনিয়র ব্যাচ, তো আমাদের জন্য এটা হচ্ছে একটা অনুষ্ঠানের মতো আর কি। জাকসুটা আমাদের কাছে একটা ফেস্টিভ্যালের মতো ছিল, আর সব ভোটে সুষ্ঠুভাবে হয়েছে। আমরা নিজের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পেরেছি, আমাদের অনুভূতি অনেক ভালো লাগার মতো আর কি। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি, দেখি কি হয়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, একটু আপনার সাথে একটু কথা বলি। আপনিও তো নিশ্চয়ই প্রথম ব্যাচ এবং প্রথমবারের মতো ভোট দিয়েছেন, অনুভূতিটা কেমন? অনেক ভালো, আমরা অনেক এক্সাইটেড 2 দিন ধরেই, মানে কারোই ঘুম নাই, খাওয়া নাই, কিছু নেই। ফলাফল কি হবে, বারবার বানচালের মানে অনেক আন্দোলন হইতেছে, এই বন্ধ হচ্ছে, এই হবে, এরকমই চলতেছে। তো দেখা যাক এখন কি হয়। আমরা সবাই যোগ্য প্রার্থীকেই ভোট দিছি, দেখা যাক রেজাল্টে কি হয়। আর আমরা সবাই জানি কে হবে, যোগ্য প্রার্থী অবশ্যই হবে, আর সবকিছু সুষ্ঠুভাবেই হয়েছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে এখানের যে মুখগুলো, এখানে হয়তো একটি খণ্ডচিত্র এখানে আসছে, কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু মুখিয়ে আছে, তাদের নিজেদের মতো করে আনন্দ করছে, উল্লাস করছে, প্রত্যেকেই তাদের মতো করে ভাবছে। আসলে আমরা একটু দেখাতে চাই, একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই, আসলে এই 33 বছর পর, 33 বছরের অচল আয়তন ভেঙে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল পাচ্ছি, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। 33 বছর পরে ফাইনালি আমরা ফলাফল পাচ্ছি, তো এটা আমরা সাধারণ শিক্ষার্থীর বিজয় হিসেবেই গ্রহণ করতে চাচ্ছি, এবং যারা আসছে আশা করি তারা আমাদের ভয়েসে প্রতিফলন হিসেবে কাজ করবে। ভোট দিয়েছেন তাও 3 দিন হয়ে গেল, 3 দিন পর আসলে ফলাফল। 33 বছরের অচল আয়তন ভেঙে 3 দিন অপেক্ষা করতে হয়েছে ফলের জন্য, নিশ্চয়ই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এই কিছুক্ষণের মধ্যে, হয়তো ফলাফল অফিসিয়ালি পেয়ে যাবেন। কেমন অনুভূতি? হ্যাঁ, 3 দিন সময়টা একটু বেশি, কিন্তু এখন কি করব বলেন, 33 বছর পর নির্বাচন, যারা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তাদের জন্য কিন্তু জিনিসটা নতুন, তো তাদের একটু বেনিফিট অফ দ্য ডাউট দিতে হবে আমাদের। তো এই হিসাবে কষ্ট হলেও মেনে নিচ্ছি, ফাইনালি যেহেতু ফলটা পাচ্ছি এটাই বড় বিষয়। ভোট দিয়েছেন, অনুভূতিটা কেমন? নিজের ভোট নিজে কি প্রথমবারের মতো ভোট দিয়েছেন? হ্যাঁ, প্রথমবার নিজের মতো ভোট দিতে পারলাম, তো ভোট দেওয়ার অনুভূতি অনেকটা ভর্তি পরীক্ষার এমসিকিউ দাগানোর অনুভূতির মতো। এতগুলা পোস্ট, সবগুলা ভোট দেওয়া, যদিও একটু ছিল মিসম্যানেজমেন্টের একটু বিষয় ছিল, তো ওইটা যা বললাম একটু বেনিফিট অফ দ্য ডাউট দিলাম, যেহেতু 33 বছর পরে আয়োজনটা হচ্ছে। এছাড়াও ওভারঅল সবকিছু ঠিকঠাকই। আসলে এখানে উত্তেজনা যেমনটি রয়েছে, সবাই একটু অন্যরকম অনুভূতি। এখানে অনুভূতিগুলো যদি খন্ড খন্ড করে দেখে আসলে বোঝানোর মতো না। বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু শিক্ষার্থীরা ভিজে ভিজে তারা আনন্দ করছে, ভিজে ভিজে আনন্দ করছে। আমরা চেষ্টা করব অনুভূতিগুলো। আপু একটু কথা বলি। হ্যাঁ, আপনি তো প্রথমবারের মতো ভোট দিয়েছেন, কি জন্য আসছেন এখানে? রেজাল্ট জানতে এসেছি, আর ফ্রেন্ডের সাথে এসেছি। ফ্রেন্ড অলরেডি আমরা শুনতে পাচ্ছি যে সে বিপুল ভোট পেয়েছে, এখন দেখা যাক অফিসিয়ালি রেজাল্টটা কি হয়। অবশ্য উচ্ছ্বাস করতে এসেছি, মানে কি শুনেছেন, কি জিতেছে? শুনেছি, মানে আমি হচ্ছে জিতু ভাইয়ের নাম শুনতেছি যে উনি বিপি হয়েছে। দেখা যাক এখন কি হয়, অফিসিয়াল রেজাল্ট জানার পরে আসলে আমরা বেশি করে উদযাপন করতে পারবো।
এসেছি মূলত। আসলে দর্শক শুনছিলেন যে অনেকেই তারা কিন্তু ফলাফল জেনে গেছে, যদিও আনঅফিসিয়ালি ফলাফল জেনে গিয়েছে, তো সেটা নিয়ে সবাই খুশি। কেমন লাগছে? আসলে 33 বছর পর জাকসু আজকে 3 দিন পর ফাইনালি ফলাফল পেতে যাচ্ছি। ভালো লাগছে অবশ্যই। যারা যারা দায়িত্বে আসবে আমরা আশা করি যে তারা তাদের ইশতেহারগুলো পূরণ করবে এবং নিয়ম অনুযায়ী যা যা করার সার্বিক শিক্ষার্থীদের জন্য সার্বিক যা যা কিছু করার সেগুলো করবে এবং তারা তাদের যে কাজগুলো করবে বলেছিল, কমিটমেন্ট দিয়েছিল, ওগুলো পালন করবে। কেমন বিশ্ববিদ্যালয় চাচ্ছেন আপনি? অবশ্যই শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় চাচ্ছি, যেখানে ছেলে মেয়ে সকল শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা এবং এই যে আমাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পাস থাকার পরিবেশটা পাবে এবং আমরা সেফটিটা পাবো। ক্যাম্পাস শুধু নয়, ক্যাম্পাসের আশেপাশের রাস্তাতেও আমরা সেই সেফটিটা পাবো, যাতে নিরাপদে চলাফেরা করতে পারি এবং শিক্ষা গবেষণা সকল দিকে আমরা এগিয়ে যাব এবং যে পরিবেশটা ক্যাম্পাসের সার্বিক একটা উন্নয়ন পাবো, এটাই আশা করছি। আসলে দর্শক শুনছিলেন এখানকার সবাই একটু বেশি অনুভূতি। আমরা একটু কথা বলে নিতে চাই, একটু কথা বলতে চাই, কেমন বিশ্ববিদ্যালয় চান? অবশ্যই একটি সুন্দর মনোরম পরিবেশে বিশ্ববিদ্যালয় চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো লেজুর ভিত্তি থাকবে না, গেস্ট রুম গণরুম থাকবে না, সুষ্ঠু পরিবেশে যেন আমরা পড়াশোনা করতে পারি, আমাদেরকে শিক্ষকের যেন পাঠদান দিতে পারে, আমরা সেরকম বিশ্ববিদ্যালয় চাই। 33 বছর পর একটি আবার জাকসু পাচ্ছেন আপনারা, নির্বাচিত বেশি পাচ্ছেন, আপনাদের প্রতিনিধি থাকবে সিনেটে, আপনাদের কথা, আপনাদের কণ্ঠ সরাসরি সিনেটে যাবে। প্রথম কথা হিসাবে কি পাঠাতে চান সিনেটে? আসলে আমরা চাই যেন হচ্ছে ক্যাম্পাসে একটি ক্যাম্পাসে শান্তি বজায় থাকে এবং লেজুর ভিত্তিক যত রাজনীতি আছে সেগুলো নিষিদ্ধ হোক। আমরা মোটামুটি যারা, যেহেতু আমাদের মাধ্যমে ওনারা নির্বাচিত হয়েছে, তো আমরা চাই আমাদের অধিকার ওনারা কাজ করবে, এটাই আমাদের চাওয়া। বিশ্ববিদ্যালয়টা কেমন চান? বিশ্ববিদ্যালয় তো অবশ্যই শান্তি চাই এবং হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং পূর্বে যে আমাদের যে অভাবগুলো ছিল বা আমরা যে জিনিসগুলো আমরা হচ্ছে জাকসুর জন্য আমরা অধিকারের জন্য আমরা আদায় করছি, সেগুলোর জন্য সবগুলোর জন্য সমাধান হয়, আমরা সেটাই চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে একবার অনুভূতিগুলো আসলে প্রকাশ করার মুখে বলে প্রকাশ করা যাবে না, অনুভূতিগুলো বোঝার বিষয়ে। আমরা এখানে যারা রয়েছেন এখানকার পরিবেশটা যদি দেখেন তাহলে বোঝা যাবে। আমি চেষ্টা করতেছি সেটাই, এখানকার পরিবেশটাকে বোঝানোর জন্য। আসলে এই দীর্ঘ অপেক্ষা আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মিছিল করেছেন, আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের প্রতিটি প্রান্তে মিছিল হয়েছে, জাকসু চাই। তো সেই কাঙ্ক্ষিত জাকসু আপনারা পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা হবে। অনুভূতিটা খুবই ভালো। তো অনুভূতি বলার আগে আমরা এই জাকসুটা খুবই আনন্দ করেছি। আমরা চাই কোনো ইন ফিউচার ক্ষমতা এসে জাকসুটা আবার বন্ধ না হয়, আবার যেন 33 বছর পরে জাকসুটা আবার না হয়, প্রতি বছর জাকসু হোক। জাকসুর খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, আমরা খুবই আমেজের সাথে এই জিনিসটা উপভোগ করেছি, অনেক ক্যান্ডিডেটের সাথে পরিচিত হয়েছি, সিনিয়র জুনিয়র। তো এটা খুবই ভালো এবং আমাদের আশা থাকবে যারা পাশ করে আসবে তারা যেন আমাদের যেই সমস্যাগুলো ওইগুলো যেন সমাধান করে, ওইখানে যেন কোনো প্যানেল বা লেজুর ভিত্তিক কোনো কোরামের কথা শুনে এইভাবে না হয় এবং পরিবেশ খুবই ভালো। তো আমরা খুবই আশাবাদী আমাদের যে ইচ্ছার প্রতিফলন এই জাকসুর মাধ্যমে হবে। ভোট সম্পর্কে আপনারা তো ভোট দিয়েছেন, নিশ্চয়ই ভোট দিয়েছেন, আচরণবিধি ছিল মেনেছেন এবং একটি দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে ফলের জন্য। তো এটাকে কিভাবে দেখেন? আমি মীর মশাররফ হোসেন হলের একজন আবাসিক ছাত্র, হয়তো দু একটা হলে একটু সমস্যা হয়েছে বিভিন্ন, কিন্তু আমাদের হলে খুবই সুস্থ এবং সুন্দরভাবে হয়েছে এবং আমাদের প্রফেসর মাহমুদ স্যার খুবই অভিজ্ঞতার সাথে কাজটা করেছে এবং আমাদের এইখানে সময়ের পরে কেউ এমন ছিল না যে ভোট দিতে পারে নাই বা সমস্যা কোনো কারচুপি হয়েছে। আমাদের হলে এমএইচ হলে খুবই সুন্দরভাবে ভোট হয়েছে এবং আমরা মনে করি সুস্থ ভোট হয়েছে। জি, শুনছিলেন আসলে সবার কিন্তু অনুভূতিগুলো বক্তব্য আলাদা আলাদা, কিন্তু অনুভূতিগুলো কিন্তু প্রায় একই রকম, সবার কথা সবাই একইভাবে চিন্তা করতে। আমরা একটু কথা বলতে চাই 33 বছর পর আপনারা জাকসু পাচ্ছেন, কেমন লাগছে?
সত্যি বলতে গেলে আজ আমরা অনেক খুশি, কারণ আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি। ভোট আমাদের একই সাথে রাজনৈতিক অধিকার এবং মূল্যগত অধিকার। আমরা যাকে ভোট দিয়েছি এবং সে পছন্দের ব্যক্তি জয়যুক্ত হয়েছে। এখানে কোনো দলীয় বা কোনো নির্দিষ্ট গ্রুপের ব্যক্তিকে ভোট দেওয়া হয়নি। সাধারণত আমরা যে আমাদের অধিকারকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশ হিসেবে গড়ে তুলবে, আসলে সে ব্যক্তি এখানে জয়যুক্ত হয়েছে বলে আমরা মনে করি। এবং কোনো শিক্ষার্থী এর বাইরে কাউকে ভোট প্রয়োগ করেনি। সেটা অনেকেই বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে যে প্যানেলগতভাবে সবাই একসাথে ভোট দিয়ে দিয়েছে। আসলে এরকম কোনো ঘটেনি। প্রত্যেকটা শিক্ষার্থী এই ব্যক্তিকে চয়েস করে তারপর ভোটটা প্রয়োগ করেছে। আবার আমরা আশা করি এই জাকসু তার নির্দিষ্ট গতি প্রয়োগ করে প্রতি বছরই নির্দিষ্ট সময় অনুষ্ঠিত এবং শিক্ষার্থীদের অধিকারকে ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশ হিসেবে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের মাঝে যে দলীয় এজেন্ডা বাস্তবায়ন, এ থেকে বেরিয়ে আসা উচিত। এবং বেশ কিছু শিক্ষকের ন্যাক্কারজনক মনোভাব এবং ন্যাক্কারজনক কাজ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে নির্বাচনের কার্যবিধি সঠিকভাবে অ্যাপ্লাই করা। সেখানে বিশ্ববিদ্যালয় যদি দায়িত্ব পালন না করে বলে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, আমরা আবার নির্বাচন করতে চাই, এটা সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার, সে ভোটের অধিকারকে চরমভাবে অপমান করা হয়। দর্শক, যে সবাই তাদের যে অনুভূতিগুলো, ছোট ছোট অনুভূতিগুলো কিন্তু ছোট অনুভূতিগুলো কিন্তু বৃহৎ। সবার যে এই 33 বছরের অচলায়তন ভেঙে যে আসছেন, 33 বছরের গাথা একটি স্বপ্ন। অনেক অন্তত 33টা ব্যাচ চলে গেছে, তারা ভোট দিতে পারেনি। আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমরা দেখেছি। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পথে পথে মিছিল হয়েছে, জাকসু চাই। সেই জাকসু আপনারা পাচ্ছেন। ফলাফল হয়তো নির্বাচন হয়েছে, একটু সময় লেগেছে। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচন প্রক্রিয়াটা এবং নির্বাচনটা নিয়ে কি বলবেন? নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলহামদুলিল্লাহ, যে আমাদের নির্বাচন খুবই আলহামদুলিল্লাহ হয়েছে এবং আমরা সবাই খুশি হয়েছি। আমাদের নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে, আমরা সবাই খুবই আনন্দিত। এই 33 বছর পর পাচ্ছেন, কেমন বিশ্ববিদ্যালয় চান? কেমন বিশ্ববিদ্যালয় চাই তার আগে বলতে চাই যে আমাদের রেজাল্টটা নিয়ে, যে আমাদের যে রেজাল্ট আমরা অবশ্যই আনিভার্সারি জানতে পেরেছি যে আলহামদুলিল্লাহ আমাদের 25টি পদের মধ্যে বিপি থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত আমাদের সাথী ভাইদের বিজয় হয়েছে, ঠিক কিনা? তো আমরা সবাই খুবই আনন্দিত। আমরা চাই একটি সুন্দর ইসলামিক বিশ্ববিদ্যালয়, যেখানে আমাদের সুন্দরভাবে ইসলাম চর্চা হবে এবং আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো, সেটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, আসলে এই সবাই একটু বেশি, খুব বেশি খুশি। আমার মনে হয় যেন সবাই একটু বেশি খুশি। এই জন্য আমরা একজন প্রার্থী পেয়েছি। আপনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? আমি পরিবহন ও যোগাযোগ পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছিলাম, তো আমি হারছি, আমার দুঃখ নাই। আমার একটা সংগঠন ছিল জাহাঙ্গীরনগর প্রেম বঞ্চিত সংগঠন, সেই সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমি। আমার সংগঠনের পক্ষ থেকে আমি এই জাকসুতে যারা দিচ্ছে সবাইকে অভিনন্দনের বার্তা পৌঁছে দিতে চাই। সঙ্গে বলতে চাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রেমের জন্য একটা করে সংগঠন খুলবেন, আর এই সেই সংগঠন ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আসলে সবাই এখন তাদের অনুভূতিগুলো সুন্দর প্রকাশ করছে। আসলে সবাই এখানে যদি দেখেন, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা চলে এসেছেন এই সময়টিকে উদযাপন করার জন্য। এই পুরাতন সিনেট ভবনের, পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার জনাব মনিরুজ্জামান, প্রফেসর মনিরুজ্জামান স্যার। সেই প্রস্তুতি চলছে, পাশাপাশি শিক্ষার্থীদের কিন্তু আনন্দ অনুভূতি। এরই মধ্যে তারা জেনে গেছে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, যে প্রার্থীরা বিজয়ী হয়েছে, তারা যেমনটি তাদের কথা জানতে পেরেছে, সেভাবে কিন্তু আমরা মানে তাদের কাছ থেকে শুনতে হয়েছে। প্রার্থীরা কিছুক্ষণ আগে যেমন জিতু, যা সবাই যাকে নিয়ে উদযাপন করছে, সেই জিতুর সাথে কথা হয়েছে। বলতে পারেন যে আনঅফিসিয়ালি ভাবে তিনি একটু জোরালো কণ্ঠেই, তিনি তার মতো করে একটু জোরালো ভাবেই তিনি বলেছেন যে হ্যাঁ, ফলাফল তো পেয়েছি, কিন্তু আমরা যদি এখনো পাইনি, আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল আসবে। আনুষ্ঠানিক ফলাফল আসলে বা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় আবার আমরা চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি যুক্ত করার জন্য। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের এই প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে থেকে। অপু হাব, চ্যানেল 24।